এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, মানে পা মুছতে ইচ্ছা করবে না। এই জিনিসটা কি আমি বুঝতে পারিনি, আগের দিন দেখেছিলাম। এটা কি হয় আমি জানি না, তোমরা যদি কেউ জানো একটু বলো এটাকে কি বলে, কেন এটা মান্ডালা টাইপের আর্ট করা আছে। তো এটা কি দেওয়ালে শুধু টাঙানোর জন্যই, মানে এরকম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে বাজে হচ্ছে 7টা। এখন হচ্ছে আমরা একটু বেরোবো, তো ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, তোমাদের সাথে একটু শেয়ার করব কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো আজকে যাব হচ্ছে আমরা একটুখানি মলে যাব। আসলে গ্রসারি কিছু জিনিসপত্র, মানে মাসে যেগুলো লাগে বা টুকটাক জিনিসপত্র আরও কিছু হয় না, যেরকম কিছু জিনিস নেওয়ার আছে। তো আগের দিন আমরা একটা মলে গিয়েছিলাম, তো ওখানে স্মার্ট বাজার ছিল, সব কিছু দেখে এসেছি, পছন্দসই জিনিস পাওয়াও যাচ্ছে ভালো। তো ভাবলাম কি ওখানেই যাব, ওখান থেকেই সব কিছু জিনিসপত্র কিনবো। তো যাই হোক চলো। আর হ্যাঁ, তোমাদের তো আর একটা কথা বলাই হয়নি, তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের স্কুটিটা এসেছে। তো পাঠিয়েছিল, আমাদের ট্রেন ছিল আগের সপ্তাহে রবিবার রাতে, তো ও স্কুটিটা দিয়ে গিয়েছিল হাওড়া স্টেশনে শনিবার দিন দুপুরবেলা। তো আসতে অনেকটা টাইম লেগে গেল, এক সপ্তাহ হয়ে গেল, আজকে আবার শনিবার। তো আজকে দিয়ে গেছে, মানে আজকে ভোরবেলা এসেছে, মানে ডিডিউতে এসেছে, তোমাদের দাদাভাই সকালে গিয়ে নিয়ে এসেছে। তো চলো স্কুটিটা কিভাবে কি পাঠিয়েছে তোমাদেরকে এবার দেখাই। তো দেখো গাড়িটা এইরকমভাবে পুরো প্যাক করে পাঠিয়েছে। এইখানে এইভাবে ও এখন কেটে মানে কাটছে আর কি। আর এই যে পুরো গাড়িটা এইরকমভাবে প্যাক করা ছিল। আর দেখো এখানে লেখা আছে এটা হাওড়া টু ডিডিইউ। তো এইভাবে পুরো প্যাক করে পাঠিয়েছে, এইভাবে সব কেটে কেটে মানে করছে। আর এই গাড়িটা আনার জন্য আগে থেকে হাওড়া স্টেশনে গিয়ে বুক করে এসেছিলো, আর কীরকমভাবে কি করতে হয় না করতে হয় সব কিছু। আর তোমরা যদি কেউ জানতে চাও কোনো জিনিস কীভাবে কি মানে কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসা কোনো কিছু জানতে চাও, কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওতে আর এত কিছু বলছি না। আর দেখো আমি তো এদিকে রেডি হয়েই গেছি। এরপর হচ্ছে ও গাড়িটাকে ওই যে প্যাক করা আছে না, ওটাকেই কাটছে, তোমাদের তো দেখালাম, ওটা করবে, তারপর হচ্ছে কি আমরা বেরোবো। তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো আমরা তো রেডি ছিলাম, বেরোচ্ছি। এই আজকে প্রথম দিন যাব ইউপিতে, এসে স্কুটি করে ঘুরবো, মানে ঘুরবো বলতে যাচ্ছি আর কি দরকারি, মলেই যাচ্ছি একটা গ্রসারি সব জিনিসপত্র কিনতে। আর তো আজকে প্রথম যাব, জানি না কীরকম কি। তো যাই হোক দাঁড়াও লকটা দিয়ে আসি। আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর গাড়ি এসেছে সামনে। তো দেখো এসে গেছি, ও গাড়ি রাখতে গেছে ওখানে। আর কি সুন্দর বাচ্চাদের এখানে রাইডস আছে। আগের দিনই এসেছিলাম, সব দেখে গেছি, আগের দিন কোনো ভিডিও করা হয়নি, তো আজকে এসেছি, আজকে একটু শেয়ার করব তোমাদের সাথে। তো এসো। ভিতরে সেরকম বিশেষ দোকানপাট নেই, খুব অল্প। আমাদের ওখানে মল যেরকম প্রচুর দোকান থাকে, মানে ছোট ছোট স্টোর থাকে, সেরকম কিছুই নেই, খুব অল্প। এগুলো বাচ্চাদের রাইডস আছে এখানে, এখানে। আর সামনেই স্মার্ট বাজার ট্রেন্ডস, ব্যাস এই কটাই রয়েছে টুকটাক, আর বিশেষ কিছু নেই। আমার দাদাভাই এগিয়ে গেছে। মোটামুটি ভালোই কালেকশন আছে, অনেক কিছুই আছে, অফারও চলছে দেখছি, বাই 1 get 1 অফার রয়েছে, অনেক কিছু, প্রচুর কালেকশন আছে একদম অনেকটা। আর ওইদিকে আছে বাচ্চাদের, এইদিকে ছেলেদের সব জামা কাপড় রয়েছে, অনেক কিছু, অনেক কালেকশন আছে। আগের দিনে এত ছিল না। এখানে পাঞ্জাবি কালেকশন, পাঞ্জাবিগুলো খুব সুন্দর দেখতে। যাই হোক চলো, আমরা তো আজকে এসবের জন্য আসিনি, আজকে এসেছি গ্রসারির কিছু জিনিসপত্র নিতে।
তো ওটাই আগে দেখি, অন্য দিন আবার এখানে আসবো। আর এখানে ঘরের জন্য অনেক কিছু পাওয়া যায়, আগের দিনেই দেখে গিয়েছিলাম। টাওয়াল, তো বাড়ি সাজানোর জিনিসপত্র নানা রকমের, এই যে এরকম পট থেকে শুরু করে নানান রকমের জিনিস। এই জিনিসটা কি আমি বুঝতে পারিনি, আগের দিন দেখেছিলাম। এটা কি হয় আমি জানি না, তোমরা যদি কেউ জানো একটু বলো এটাকে কি বলে, কেন এটা মান্ডালা টাইপের আর্ট করা আছে। তো এটা কি দেওয়ালে শুধু টাঙানোর জন্যই, মানে এরকমভাবে রাখা? এটা বুঝতে পারছি না এটা জিনিসটা কি। তোমরা যদি জানো কেউ একটু বলো প্লিজ, এটাকে কি বলে বা কি কাজে লাগে এটা। বিভিন্ন রকমের সাইজ আছে, এইটা দেখতে খুব সুন্দর। এইখানে দেখো ছোট্ট ছোট্ট চৌকো চৌকো, আরও অনেক আছে এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, বেশ ভালো। আগের দিন এখানটায় মানে আসিনি, এখানটায় এগুলো সাজাচ্ছিল। এগুলো সব কিচেনের জিনিসপত্র, কিচেনের তবে ব্যবহারের অনেক জিনিস। আমরা সাধারণত আমাদের ওখানের মলে এই জিনিসগুলো পাই না, এগুলো আছে। ওভেন গ্লাভস, ওই গরম জিনিস ধরার জন্য, মাইক্রোওভেন থেকে বার করার জন্য, খুব সুন্দর সুন্দর এগুলো জিনিসগুলো আছে। তো যাই হোক, আমাদের এগুলো লাগবে না এখন, শুধু দেখছি। যাব নিচে যাব, ওখানে গ্রসারি আইটেম আছে, ওখান থেকে কিছু নেব। কি দেখছো, নেবে নাকি? ও, গাড়ির লক দেওয়া, মানে এর জন্য। এটা কি? গাড়ি মোছা? গাড়ি মোছা না, তাহলে হবি মোছা। আচ্ছা, যাই হোক, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, বেশ ভালো। এখানে এইগুলো পাওয়া যাচ্ছে, এগুলো আমাদের ওখানে 100 টাকা করে বিক্রি হয়, ধর্মতলা বা বড় বাজার ওইদিকে। এখানে মনে হয় কত 88 টাকা এরকম দাম দেখেছিলাম আগের দিন। ও 89 টাকা। এই যে সব থেকে সুন্দর দেখতে হচ্ছে এখানের মধ্যে যেগুলো পছন্দ হয়েছে, পাপোশগুলো। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, মানে পা মুছতে ইচ্ছা করবে না। খুব সুন্দর দেখতে, বেশ অন্যরকম কালারফুল পাপোশ। আরও অনেক রকমের ডিজাইন আছে। যাই হোক, চলো, দাঁড়িয়ে আছে, দেরি হয়ে যাচ্ছে। দেখো, এটা হচ্ছে গ্রসারি স্টোর, প্রচুর জিনিস রয়েছে। চলো আস্তে আস্তে আমরাও যাই, দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। প্রচুর জিনিসপত্র এখানে, মানে সব যদি দেখাতে চাই তো পুরো মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে যেগুলো নেব তারপর সেগুলো আবার শেয়ার করছি। আমি তো আস্তে আস্তে তোমাদের দাদাভাইকে হারিয়েই ফেলেছিলাম, দেখতেই পাচ্ছিলাম না। তারপর দেখি কেউ গাড়ি আনতে গিয়েছিল। এই যে আসলে অনেক কিছু জিনিস নেওয়ার আছে, তো গাড়ি ছাড়া খুব অসুবিধা হবে, তো ওটাই আনতে গিয়েছিল। তো যাই হোক, এই জায়গাটা আমাদের ওখানের মতনই, সব আলু পেঁয়াজ সব প্যাকেট করা রয়েছে। তবে হ্যাঁ, এটা একটা বলবো যে এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে তার থেকে বাইরে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো বেশি ফ্রেশ। এই যে এইসব জিনিসগুলো থেকে না, বাইরে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো বেশি ফ্রেশ থাকে। এই আগের দিনেই দেখছিলাম, এই যে দেখো বেদানাগুলো কীরকম শুকিয়ে গেছে, কিন্তু বাইরে যে ফল বিক্রি হয় সেখানে জিনিসগুলো আরও ফ্রেশ থাকে, সব কিছু পাওয়া যায়। বিট সব শুকনো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে সতেজ বা ফ্রেশ ব্যাপারটা কিন্তু নেই এগুলোর মধ্যে, থেকে থেকে শুকিয়ে গেছে। আগে আমরা আমুল বাটারটা নিয়েছিলাম, বাড়িতে নিতাম, এটা ভালো, কিন্তু তোমাদের দাদাভাই এখান থেকে নমস্তে বাটার এটা নিয়ে গেছে বাড়িতে, একটা ভীষণ ভালো খেতে, তো বেশ টেস্টটা অন্যরকম, তো সেই জন্য নেওয়া হলো, এটা একটা নিলাম। এখানে জিনিসপত্র সব আমাদের ওখানের মতন, আমাদের যেরকম পাওয়া যায় সব কিছু মশলাপাতি সব, আর সব যে গ্রসারি আইটেম যেগুলো বলি না কেন সেগুলো সব একই রকম, কিছু তফাৎ কিছু নেই, শুধু চালের ভ্যারাইটি প্রচুর আছে। এই যে দেখো, কিন্তু একটা চালও ভালো না, সব কটা হচ্ছে আতপ চাল, মানে সিদ্ধ চাল আমরা যেটা মানে ভাত খাওয়ার জন্য ব্যবহার করি সেই চাল একটাও না, সব আতপ চাল। ওদেরকে দেখাই দাঁড়াও, এই দেখো ছোট্ট ছোট্ট চাল আর আতপ চাল সব কটা। সব কটা আলো চাল, সব সাদা সাদা আলো চাল। আর এটা হচ্ছে সাবু। এখানে প্রচুর আটার ভ্যারাইটি রয়েছে, আমাদের যেরকম চালের ভ্যারাইটি এখানে আটার ভ্যারাইটি।
তো এই যে দেখো রাগি আটা, বাজরা আটা, এগুলো সব বইয়েতে পড়েছি। জোয়ার আটা, জোয়ার, বাজরা, রাগি সব বইয়েতে পড়েছি, ভূগোল বইতে পড়েছিলাম। মাক্কা আটা, তো অনেক রকম আটার ভ্যারাইটি আছে। তো বুঝতে পারছি না এখানে আটাটা দেখো, কালারটা দেখো কীরকম, কালো কালো সাদা সাদা সব মিক্স টাইপের কালারটা। যাই হোক, তাও এখানে আসার জন্য দেখা হলো, দেখতে পেলাম। জোয়ার আটা, জোয়ার, বাজরা, রাগি সব বইয়েতে পড়েছি। এই দেখো এখানে ব্রাউন সুগার, সরি ব্রাউন রাইস, ব্রাউন রাইস, আগের দিন ব্রাউন সুগারও দেখেছিলাম, এখানে ব্রাউন রাইস। আমাদের ওখানে ব্রাউন রাইসটা সচরাচর দেখা যায় না, এখানে দেখলাম ব্রাউন রাইস। দেখো আমরা এখন পাঁপড় নিচ্ছি, এই যে এটা হচ্ছে চালের পাঁপড় আর এটা হচ্ছে সাবুর পাঁপড়। অনেক কিছু নেওয়া হয়ে গেছে, এখন অনেক কিছু নিতে বাকি আছে, চলো তাড়াতাড়ি। এখানে সমস্ত ঘি, বাটার, মানে দুধের প্রোডাক্ট ভীষণ ভালো, যা ইচ্ছা নিতে পারো। এই কৌটোগুলো দেখতে সুন্দর, এই জন্য বলছিলাম এটা নিতে। এটা আমুল, এটা আমুলের ঘি, আমাদের ওখানে পাওয়া যায় আমুলের ঘি? আমাদের ওখানে পাওয়া যায় না। এই ছোটো ডাব্বাটা নিতে পারো, এই ছোটো ডাব্বাটা নাও, ভালো। এত বড় আমাদের লাগবে না। আর ঘিটা পুরো পিওর, একদম জমেনি, পুরো একদম তরল রয়েছে, পিওর ঘি। এই দেখো এটা 719 টাকা। এই দেখো, এই দেখো, এই দেখো পুরো পিওর, একটু জমেনি। 719 719। এত বড় তো লাগবে না আমাদের, ছোটটা নাও। এই দেখো আগের দিন দেখে গিয়েছিলাম, এটার কথাই বলছিলাম, গোল্ডেন সুগার, ব্রাউন সুগার টাইপের। এই যে কালারটা দেখো এখানে পড়েও আছে, পুরো গোল্ডেন কালার। এই কাউন্টারটা আমার সব থেকে বেশি পছন্দের কাউন্টার। এখানে সব কাঁচের জিনিসপত্র আছে। আমার মনে হয় আমার মতো সবারই এই কাউন্টারটাই বেশি পছন্দের, কারণ কি কাঁচের জিনিস কার না ভালো লাগে। এত সুন্দর সুন্দর দেখতে, মনে হয় যেন সব কটা নিয়ে বাড়ি চলে যাই। এত সুন্দর এই মগগুলো, এত সুন্দর দেখতে না, বিভিন্ন শেপ আছে, প্রত্যেকটা কাপের বিভিন্ন রকম শেপ, খুব সুন্দর দেখতে, কিন্তু দামও প্রচুর, অনেক অনেক দাম। এমনিতে আমাদের এগুলো ব্যবহার লাগে না, এত বড় কাপ কোনো কিছুতেই লাগে না। কেনা আছে, এর আগেও অনেকবার কিনেছি, মানে শখ করে কিনেছি, কিন্তু ব্যবহার করা হয় না, সে তুলে থেকে থেকে নষ্টই হয়ে যায়। এই কাপটা খুব সুন্দর দেখতে, তো জানি না এগুলো মনে হয় খাওয়ার জন্য নয়, সাজিয়ে রাখার জন্য কি তাও জানি না। পুরো একদম টবের মতো, ছোট্ট টবগুলো যেরকম হয় সেরকম, দেখতেও ভীষণ সুন্দর। এই জন্য এই কাউন্টারটা আমার সব থেকে বেশি পছন্দের। তোমাদের কার কার এই কাঁচের, মানে এই যে সেটের যে কাউন্টারগুলো হয়, এটা কাদের কাদের পছন্দ একটু জানিও। দেখো এই গ্লাসগুলো কি সুন্দর দেখতে। এই বয়ামগুলোও সব কাঁচের। আসলে এদিকে তো প্রচুর আচার জাতীয় জিনিসপত্র তৈরি হয়, বাড়িতে পাওয়াও যায়, এই জন্য কাঁচের এগুলো একটু বেশি। এটা ভীষণ সুন্দর দেখতে, এটা একটা বড় সাইজ থাকলে নিতাম। অনেকক্ষণ থেকে খুঁজে এই জারগুলো পেয়েছি, এত সুন্দর দেখতে এই জারগুলো। আসলে এটা তো সামনে গরম আসছে, তো ডিটক্স ওয়াটার করার জন্য এই জারটার খুব দরকার ছিল, তো সেই জন্য এই জারটা নিলাম। এত সুন্দর দেখতে, দুটো কালার আছে, দুটো কালারই সুন্দর। আমি নিয়েছি নীলটা, এটা নিয়েছি নীল কালারটা, 99 করে দাম, খুব সুন্দর। এটা নিয়েছিলাম ফার্স্টে, এটা নিয়েছিলাম, কিন্তু এগুলো দেখে বেশি পছন্দ হলো, এই জন্য আবার এটা নিলাম। তো দেখো এই ব্যাগটার দাম হচ্ছে 25 টাকা। আমাদের জিনিসপত্র নেওয়া হয়েছে 1300 টাকার মতন বিল হয়েছে। আর এইটা, এই ব্যাগের মধ্যে জিনিসগুলো নেওয়ার জন্য ব্যাগটা নেওয়া হলো, এই ব্যাগটার দাম 25 টাকা নিল। তবে ব্যাগটা ভীষণ শক্ত, বেশ অন্য সময় কিছু জিনিস ক্যারি করা যাবে, বারবার নিয়েও আসা যাবে, বা রাস্তায় বেরোলেও কিছু জিনিসও ক্যারি করা যাবে, কোনো কিছু কেনার জন্য বেরোলে। বেশ সুন্দর দেখতে ব্যাগটা। তো দেখো আমাদের মোটামুটি সমস্ত জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সেরকম কিছু নেব না, যতক্ষণ থাকবো সব দেখে সব পছন্দ হয়ে যাচ্ছে, সব নিতে ইচ্ছা করছে, তো সেই জন্য আর কিছু নিচ্ছি না। রাতও হয়ে গেছে, 8:30 মতন বাজে। আর তোমাদের দাদাভাই গেছে ওখানে কাউন্টারে বিল করতে, আমি এখানে আছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। আর ভিডিওটা দেখার পর কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। চলো আজকে ভিডিওটা শেষ করলাম, টাটা।